নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। ভোর 4:30 থেকে ব্লগটি শুরু করলাম, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো বন্ধু, এখন বাজে 4:30 মতো। ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে গায়ে একটু জল ঢেলে নিয়েছি। আর এখন গোপালে পাতা দেব, যেহেতু আজকে হলো রবিবার প্রথম তোমার মাসের নাম বলতে হয় না, নবান্ন। তো গোপালের পাতা দিতে হবে, সব কিছু রেডি করে নিয়েছি, চলো তোমাদের দেখাই। অঘ্রাণ মাসের প্রথম দিন 1 তারিখ, আর তার সাথে রবিবার। তো অঘ্রাণ মাসের প্রথম দিন আমাদের এদিকে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। শুধু আমাদের এইদিকে না বন্ধু, অনেকের দিকেই এটা হয়ে থাকে। আর পুরো অঘ্রাণ মাস জুড়ে প্রত্যেক রবিবার গোপাল পুজোর জন্য পাতা সাজাতে হয়। আমার ঘরেও যেহেতু গোপাল সোনা রয়েছে, তাই আমি প্রত্যেক বছর নিয়ম করে এইভাবে গোপাল সোনার জন্য আর আমার জন্য পাতা সাজিয়ে থাকি। আর সেটা রবিবার ভোরবেলায় সাজাতে হয় ব্রহ্মা মুহূর্তে। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, নইলে তো ঘুম ভাঙবে না, যেহেতু এডিটিংয়ের কাজ করতে করতে অনেকটা রাত্রি করে ফেলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একটু গায়ে জল ঢেলে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে। আর আগের দিন রাত্রিবেলায় সব গুছিয়ে রাখি, যেহেতু অতটা ভোরে সব তো গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো এই দেখো, আমি ঘট স্থাপন করে নিয়েছি গোপাল সোনার নামে। আর নতুন ধানের শীষ লাগে, দুব্বর আংটি লাগে, কাঁঠাল পাতা লাগে, যা যা লাগে সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দর করে ঘট স্থাপন করে গোপাল সোনার জন্য পাতা সাজিয়ে ব্রত কথা পড়ে, মানে কথা রয়েছে পাতা সাজানোর, সেই কথা পড়ে ধূপ দীপ আরতি করে যখন উঠলাম, তখন এই যে সবে সূর্যের আলোর ছটা যেন পূব আকাশে দেখা যাচ্ছিল। আজ অনেক দিন পর এত ভোরবেলা ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগছিল। বাবু ওইদিকে পড়তে বসে গেছে, ওর 7টা থেকে পড়া ছিল। আর আজকে বাড়িতে স্যার এসেছে, তাই আমি সোজা নিচের ঘরে আসলাম। ওপরের ঘরের কাজকর্ম এখনও পড়ে রয়েছে। আগে নিজে চা খাবো আর স্যারের জন্য চা বানাবো। আমার হাজব্যান্ড সকালবেলা উঠেই চা খেয়ে নিয়েছে, কারণ আজকে যেহেতু নবান্ন, তো ওই জন্য একটু বাজারে গেছে চা খেয়ে। অনেক কিছু বাজার লাগবে, নবান্নের যতটুকু নিয়ম টিয়ম রয়েছে সেগুলো করতে হবে। তো আমি ওই স্যারের জন্য চা করে, আর আগের দিন না আমাদের কার্তিক পুজো ছিল পাড়াতেই, আমার এক প্রতিবেশীর বাড়িতে। তো সেখানে প্রসাদ খেয়ে এসেছি, আবার অনেকগুলো প্রসাদ দিয়ে দিয়েছিল। তো সেই প্রসাদটা আমি একটু মাইক্রোওয়েভ করে স্যারকে দিলাম, প্রসাদ বলে কথা। আর প্রসাদ খেতে তো সবাই ভীষণ ভালোবাসে। তো তারপরে আমি চা খেলাম, আর আজকে একটু বেকারি বিস্কিট নিয়েছিলাম একটা। আমি একদম পছন্দ করি না বেকারি বিস্কিট খেতে, তবে এত কড়া ভাজা ছিল বলে একটা খেয়েছি। তো এইদিকে চা খেয়ে বাসনগুলো মেজে গামলার মধ্যে উপর দিলাম। আগের দিনের বাসনও গামলাতে রয়ে গেছে, সেগুলো উপর করে যে তুলবো মুছে মুছে, সেগুলো আর সময়টা আজকে পাবো না, কারণ আমাকে প্রচুর কাজ করতে হবে। আর সামান্য কিছু নিয়মকানুন নবান্নের তো আমাদের করতে হয়। ঠাকুরকে নতুন আটার ওই সিন্নি মাখিয়ে দিতে হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই জন্য একটু মোছা কাছা, ঘর বাড়ি পরিষ্কার এগুলো করতে হবে, পুরো বাড়ি ঘর মুছতে হবে। আমার বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে নবান্ন হতো, তখন আমাদের উপবাসে থাকতে হতো। নবান্ন করে নিয়ে তারপর আমরা চিড়ে মুড়ি মুরকি এইগুলো খেতে পারতাম। আর ভাত খেতে খেতে একদম রাত্রিবেলা অনেক রাত হয়ে যেত। আর তখন যত শরিক ছিল বা নিজেদের লোকজন সবাই একসাথে, মানে একটা পিকনিকের মতন ওইভাবেই নবান্ন হতো। তো এখন তো আর সেই রকম সুযোগ সুবিধা কোনোটাই নেই। মানুষগুলো থেকে গেলেও সময়ের সাথে সাথে সম্পর্কগুলো যেন কোথায় হারিয়ে যায়, ফিকে হয়ে যায়। আসলে মানুষের মধ্যে এখন হিংসেটা এত পরিমাণে বাসা বেঁধে গেছে, যে হিংসের কারণে, ঈর্ষার কারণে ভালো ভালো সম্পর্কগুলোও মানুষ নিজে হাতেই ভেঙে চুরে গুঁড়িয়ে ফেলে। হয়তো তারা নিজেরাও বুঝতে পারে না। আপনাদের সাথে কথা বলতে বলতে ওপরের ঘরে এসে বেশ খানিকটা কাজ এগিয়ে নিলাম। ঘর বাড়ি মোছা কাছা, বিছানা তোলা, তারপরে এই যে ড্রেসিং টেবিলটাতে ধুলো পড়েছিল সেগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি।
মন দিয়ে কাজ করছিলাম ঠিকই, ততক্ষণে ডোরবেল বেজে উঠল। মানে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর বাজার নিয়ে এসেছে এত পরিমাণে, নিচে গিয়ে দেখছি পুরো মেঝেতে সবজি মাছ মানে যা যা এনেছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি বলেছিলাম পুজোর শুধুমাত্র বাজারগুলো নিয়ে আসতে, যেমন নতুন চালের আটা, নতুন গুড়, তারপরে ধানের শীষ, আরও যা যা লাগে সেইগুলো, সন্দেশ, দই, মুড়কি, এইসব। তো গিয়ে দেখছি তার সাথে সবজি বাজার করেছে, আবার মাছও করেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে ইচ্ছে হয়েছে যে একটু মাছের ঝোল ভাত বা একটু ভাজা সাজিয়ে গুছিয়ে খাওয়ার। মনে মনে আমার একটু রাগই হয়েছিল, কারণ রাত্রিবেলা আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন রয়েছে নবান্নের। তো দুপুরবেলা ভেবেছিলাম খুব সিম্পল রান্নাবাড়ি করব, কারণ দুবার এত কিছু খেয়ে তো আর হজম করতে পারবো না। তো কি করব, চুপচাপ হয়ে গেলাম, কারণ আমি বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ডের ভীষণ ইচ্ছে হয়েছে খাওয়ার। আসলে ছোটোবেলাকার অভ্যেস, তো ছোটোবেলায় একসাথে এইভাবে নবান্ন করে আর কি খেয়ে এসেছে, তো সেই অভ্যেসটা হয়তো ভুলতে পারে না, মনে পড়ে যায়, আর ওই জন্যই হয়তো নিয়ে এসেছে। ওই জন্য আজকের দিনে আর কিছু বললাম না, চুপচাপ আমি আমার মতো করে কাজ করছি, কারণ আমার হাজব্যান্ড তো ছুটি নেই, অফিস বেরিয়ে যাবে, আর আমি এদিকে নাকানি চুবানি খাবো একলা একলা সব কিছু করতে। তো এইদিকে গোলু আবার পড়তে বসেছে, ওর কালকে পরীক্ষা আছে, তো ও যে আমাকে একটু হেল্প করে দেবে ওকেও কিছু বলতে পারছি না। তো এই দেখো আমি ঝটপট করে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মানে এত ঝড়ের বেগে ঝাড় দিচ্ছিলাম যে তোমাদের কি বলবো বন্ধু। আমাদের আবার 9 রকমের ফল কুচি কুচি করে কেটে তারপর সিন্নি প্রসাদটা মাখতে হয়, তো ওই জন্য আমি ফলগুলোকে ধুয়ে জল ঝরাতে দিলাম। এদিকে কলা পাতা লাগে, কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম। আমার হাজব্যান্ডকে বললাম দেখো যদি একটু ম্যানেজ করতে পারো, তাড়াতাড়ি যদি চলে আসতে পারো, কারণ খিদেও তো পেয়ে যাবে, গলুটারও খিদে পাবে। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে আমি 2 ঘন্টা পরে আসছি, কিন্তু যেতেই হবে, খুব এমার্জেন্সি। তো চলে গেল, আর আমি এদিকে ঘর মুছতে লাগলাম। ওপরের ঘরগুলো মুছিয়ে নিচের ঘরগুলো মুছতে এসে আমি এদিকে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, আর দুধ বসিয়ে দিয়েছি একটা উনুনে। যেহেতু আমাদের পরমান্ন করতে হয়, মানে খাওয়া দাওয়ার মধ্যে একটা পরমান্ন করতেই হয় নতুন চালের, তো ওই জন্য দুধ, অল্প একটু দুধ ছিল, সেই দুধটাই আমি বসিয়ে দিয়েছি উনুনে, এদিকে হচ্ছে, আর আমি এদিকে ঘর মুছছি। আসলে আমরা যদি পুরোপুরি নিয়ম করি তাহলে কিন্তু আমাদের আগে পুজোটাই করতে হবে, তারপর আগুন জ্বালাতে হয়, রান্না করতে হয়। কিন্তু আমি যেহেতু ওইভাবে নিয়ম করি না বা এখন করছি না, এদিকে রান্নাও করছি আর এদিকে কাজও করছি। যেহেতু সকালবেলা আমি আমার ঘরের গোপাল সোনাকে সেবা দিয়েছি, লাড্ডু দিয়েছি, নাড়ু দিয়েছি, তো ওই জন্য আমার মনটা এমনিতেও শান্তি হয়ে গেছে। আর সকালে তো একবার স্নান করেই নিয়েছি। ঘর মোছা কমপ্লিট, হাত পা ধুয়ে এই যে এদিকে দেখছি কত দূর কী হলো। তো দেখছি দুধটা ভালো করে জাল হয়ে গেছে, তো আমি একটু তেজপাতা এলাচ দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চালটা আমি একটু আগেই ছেড়ে দিয়েছি, একটুখানি জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে জলটাও ফুটে গেছে টকবকিয়ে, চলুন ভাতের চালটা একটু ছেড়ে দিই। ভাতটা এদিকে হতে থাকবে, আর ততক্ষণে সবজিগুলো ঝটপট করে কেটে নেব। @মঙ্গলহাতি ইমেল আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগে তোমার ভিডিও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি খুব ভালো থেকো। শ্রীতমা বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগে তোমার ভিডিও, তুমি ভিডিওর সঙ্গে সঙ্গে যে সুন্দর সুন্দর টিপসগুলো দাও আমাদের অনেক কাজে লাগে। অনেক ধন্যবাদ বোন তোমাকে। শ্রাবন্তী বোন কমেন্ট করেছে তোমার ছাদ বাগানটা অনেক ভালো লাগে, খুব সুন্দর করে দেখলাম। শ্রাবন্তী তোমাকে অনেক ধন্যবাদ। অফ ক্যামেরায় আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি বন্ধু, আর খুব তাড়াতাড়ি খুব চটপটভাবে রান্না করেছি, জানি না কেমন হয়েছে। তো এখানে এই যে পরমান্ন করেছি, এখানে চাটনি আছে, আর 5 রকমের ভাজা করেছি, আর এখানে একটু পালং শাকের ঘন্ট করেছি, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে একটা ঘন্ট মতো করেছি, আর এদিকে লুচি ভেজে রেখেছি। আর এই দেখো বন্ধু কড়াইয়ের মধ্যে মাছের ঝোলটা রয়েছে। আর খুব বেশি করিনি, জাস্ট একবেলার জন্য রান্না করেছি, কারণ রাত্রিরে তো নেমন্তন্ন আছে, ঠিক ওই জন্য। আর মাছের ঝোলটা আজকে এতটা লাল লাল করে করেছি, টমেটো বেটে দিয়েছি, তো ওই জন্য কালারটা না একদম টসটসে লাল হয়েছে। তো এবার স্নান করে ছাদে যাব,
ওখানে নবান্ন করব। আর আমার ছেলের আমার হাজব্যান্ডের হয়ে গেছে নবান্ন করা। তো আমি একটু কাজ ছিল আমার, সে কাজটা কমপ্লিট করলাম। তারপরে এই যে আমি একা একা নবান্ন করছি, আর সাথে আমার ছেলে হাজব্যান্ড দুজনেই ছিল, ওরা জাস্ট একটু আগেই নবান্ন করলো। তো এই যে মাথায় একটা ফোঁটা দিতে হয়, মাথায় না কপালে একটা ফোঁটা দিতে হয়। আর তারপরে সব ঠাকুরকে মনে মনে স্মরণ করে প্রণাম করে তারপরে প্রসাদটা মুখে দিয়ে তারপর খাবার দাবার খেতে হয়। তো এই যে নিজের ঘরে এসে গেছি, আর কলা পাতাতে যেহেতু খেতে হয়, আর কলা পাতা কিনেও এনেছিল বাজার থেকে। তো এই যে পাতাগুলো সাজিয়ে নিয়ে খাবার দাবারগুলো সাজিয়ে নিয়েছি। এখন তিনজনে মিলে বসে নতুন খেয়ে নেব। তবে নতুন চালের ভাত না, ওই 2-4টে চাল কিনে নিয়ে এসেছিল, পুরনো চালের মধ্যে দিয়েছি। এখন তো নতুন চাল খাওয়া যাবে না, তাহলে তো পেটের গন্ডগোল হবেই হবে। চাল যতদিন না পুরনো হবে একটু, ততদিন তো খাওয়া যায় না। আর গোলু এখানে খুব আগ্রহ করে বসেছিল। তবে চলো বন্ধু, আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।